গভীর রাতে মধ্যমগ্রাম উড়ালপুলের নিচে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা, যে ঘটনায় একজন উত্তরপ্রদেশের বাসিন্দার অর্থাৎ যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বারাসাত মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। উত্তরপ্রদেশের বাসিন্দা ওই যুবকের নাম সচ্চিদানন্দ মিশ্র। আরো তথ্য আমরা জানবার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, পুলিশ কি বলছে, কি থেকে বিস্ফোরণ, এবং এই উত্তরপ্রদেশের বাসিন্দা এই যুবক সচ্চিদানন্দ মিশ্রের মধ্যমগ্রাম এলাকায় নাকি কোনো বাড়ি নেই, যেরকম তুমি আমাদের তথ্য দিচ্ছিলে। একেবারে রশ্মিতা, যে একটি ব্যাগ পাওয়া গেছে, ব্যাগের মধ্যে থেকে একটি আধার কার্ডের জেরক্স কপি পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে যুবকের নাম সচ্চিদানন্দ মিশ্র, বাড়ি বস্তি অর্থাৎ উত্তরপ্রদেশের বস্তি এলাকায় বাড়ি, এবং তাকে নিয়ে যাওয়া হয় আশঙ্কাজনক অবস্থায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। তার বাঁ হাত ক্ষতিগ্রস্ত হয় এবং বোমার বিস্ফোরণের তীব্রতায়, এবং সেই বিস্ফোরণে তার বাঁ হাত ক্ষতিগ্রস্ত হলে রাতেই অস্ত্রোপচার করা হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। আজ কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়েছে এবং তার মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে। মোবাইল ফোনের প্যাটার্ন লক তদন্তকারী অফিসাররা খুলতে পারছেন না। তাও টাওয়ার লোকেশন জানার চেষ্টা হচ্ছে, কেননা কে কোথা থেকে এলো, কেনই বা এলো, কেননা মধ্যমগ্রামের আশপাশে কোথাও তার কোনো ঠিকানা নেই। এবং এই মধ্যমগ্রাম উড়ালপুরের নিচের জায়গাটিই বা কেন বেছে নিল, এবং গভীর রাতে এই বিস্ফোরণ এবং এই রহস্যজনক বিস্ফোরণ এবং কি থেকে বিস্ফোরণ এখনো স্পষ্ট নয়। গোটা এলাকা গতকাল রাত থেকে ঘিরে রাখা হয় এবং রাতেই বব স্কোয়াড আসে। বব স্কোয়াডের যারা আসেন এবং এসে ব্যাগ থেকে দেখেন কিছু টেপ রয়েছে, কিছু ডিরেক্ট তার রয়েছে, একটি চার্জার রয়েছে, একটি ডিভাইস রয়েছে, এবং ডিভাইসটিতে ম্যাগনেট অর্থাৎ চুম্বকও রয়েছে। অর্থাৎ কোনোভাবে কোনো ডিভাইস ব্যবহার করে বিস্ফোরণের ঘটনা কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এবং আজকে সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবে, নমুনা সংগ্রহ করবে, কি থেকে বিস্ফোরণ তারই উত্তর জানার চেষ্টা করছে তদন্তকারীরা। এলাকার বাসিন্দারা যারা জানিয়েছিলেন যে গতকাল রাতে বিকট শব্দ শুনতে পান এবং তারা ছুটে এসে দেখেন যে ওই যে মধ্যমগ্রাম উড়ালপুরের নিচে মধ্যমগ্রাম হাই স্কুলের কাছে সেখানে একটি ফাঁকা জায়গা আছে, সকালে বিশ্রাম নেন, বসার জায়গা রয়েছে, সেখানেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং ওই ছিন্ন ভিন্ন অবস্থায়, রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়েছিল রাস্তায় এবং তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই অস্ত্রোপচার হয় এবং আজ সকালে তার মৃত্যু হয়েছে। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে। আজকে ফরেন্সিক বিশেষজ্ঞদের আসার কথা এবং তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে। এখন তদন্তকারীদের সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, উত্তরপ্রদেশের বস্তির বাসিন্দা এই সচ্চিদানন্দ মিশ্র সে কেনই বা মধ্যমগ্রামে এসেছিল তার উত্তর যেমন জানার চেষ্টা করছে তার টাওয়ার লোকেশন দেখে, তার পাশাপাশি এটাও জানার চেষ্টা করছে যে কি থেকে এই বিস্ফোরণ, এবং বিস্ফোরণের তীব্রতায় এতটাই যে ছিটকে যায় ওই যুবক। তবে কি থেকে বিস্ফোরণ সেটা এখনো স্পষ্ট নয়। ব্যাগের মধ্যে থেকে জামা কাপড়, চার্জার, কিছু টেপ, তার এবং ওই ডিভাইসটি উদ্ধার হয়েছে এবং তা থেকেই বিস্ফোরণ হয়েছে বলেই মনে করা হচ্ছে। এবং সেই ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করবে। কিন্তু মাঝ রাতে এইভাবে মধ্যমগ্রাম উড়ালপুর সেখানে এই বিস্ফোরণের ঘটনা এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত, এবং যদি এটা ব্যস্ত সময় হতো তাহলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। দেবস্মিতা, ধন্যবাদ সমীরণ। চলে আসছে পরের খবরে। দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গত শনিবার একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। আর এবার পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে তৃণমূলের অন্দরে শোনা গেল ভিন্ন সুর। তৃণমূল বিধায়ক ও ডেপুটি মেয়র যখন তাকে বিজেপির সঙ্গে এক সারিতে রেখে আক্রমণ করছেন, তখন রাজ্য সহ সভাপতির গলায় শোনা গেছে বহুবিধ মত প্রকাশের কথা। भारत में दो कॉन्स्टिट्यूशन चलते हैं, एक भारत का और एक यहाँ पे मैडम का। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চে ধুন্ধুমার বেঁধেছিল শনিবার। এভাবেই নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন পরিচালক। রবিবার এই ইস্যুতে তৃণমূলের অন্দরেই শোনা গেল ভিন্ন সুর। একদিকে বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে বিজেপিকে এক সারিতে রেখে নিশানা করলেন তৃণমূল বিধায়ক ও কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ। অন্যদিকে বহুবিধ মত প্রকাশের পক্ষে সওয়াল শোনা গেল তৃণমূলের রাজ্য সহ সভাপতির গলায়। যিনি বেঙ্গল ফাইল করেছেন তার আর বক্তব্য আর শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যে কোনো তাবদ নেই। ওরা ইতিহাস জানে না। তো এই বেঙ্গল ফাইলসের মতো বই রাজনৈতিক উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে, জনগণের মধ্যে বিভাজনের স্মৃতি তৈরি করা হয়েছে। কোনো হোটেল বা রেস্টুরেন্ট বা কোনো অডিটোরিয়ামে কোনো অনুষ্ঠান করতে গেলে পুরসভার অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টে ক্লিয়ারেন্স লাগে। তো এরকম কোনো ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে বলে আমাদের কাছে কোনো সংবাদ নেই। পার্টি মনে করে যে বহুবিধ ধারণা প্রকাশে পশ্চিমবঙ্গ একটা আদর্শ জায়গা, সেখানে কোনো বাধা নিষেধ দেওয়া হয়নি। যে রাজ্যের মানুষ কয়েকশো বছর ধরে গর্বিত অধিকারী তাদের ভাষার জন্যে, আর বেঙ্গল ফাইলস করছে যারা,
তারা হচ্ছে সেই মতবাদের অংশীদার, তাতে বাংলার মানুষ সক্রিয় ক্ষোভ, সক্রিয় প্রতিরোধ দেখাবে, এটাতে আমরা অন্তত আশ্চর্য হচ্ছি না। নিজেকে নরেন্দ্র মোদীর সমর্থক বললেও কখনো বিজেপিকে সমর্থন করেননি বলে আগেই জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। अपनी कंट्री के प्राइम मिनिस्टर को सपोर्ट करना बुरी बात है। मैं दल का नहीं, मैंने आज तक बीजेपी को सपोर्ट नहीं किया है। मैं कहता हूँ नरेंद्र मोदी अच्छे प्राइम मिनिस्टर हैं, मुझे अच्छे लगते हैं, तो क्या ये गलत बात है? এসবের মধ্যেই রবিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলপন্থী সংগঠন দেশ বাঁচাও গণমঞ্চ। ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী, অনন্যা চক্রবর্তী, সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। এই ধরনের কিছু নির্দেশকরা, চিত্র পরিচালকরা, তারা একটা নির্দিষ্ট উপায়ে বা একটা নির্দিষ্ট ভাবনাকে প্রোপাগান্ডা করার জন্য বিভিন্ন মিথ্যে সমস্ত গবেষণা না করে একটা করে ফিল্ম বানাতে শুরু করে। ট্রেলার লঞ্চ করাটা বড় কথা ছিল না, এরকম ধরনের একটা ঘটনা যাতে ঘটানো যায়, যাতে করে মানুষের মনে একটা ভাবনা আসতে পারে যে পশ্চিমবঙ্গ বোধহয় সংবিধান বিরোধী একটা রাজ্য। ওপরে যে ও টিম নাকি ওয়েস্টবেঙ্গলে ঘুরে ঘুরে সব হোমওয়ার্ক করে গেছে, তারপর ছবি করেছে। তো হোমওয়ার্কটা কি সেটা আমরা বুঝতে পারছি, আর সেইগুলো ও বক্তব্য রাখছে বিভিন্ন মিডিয়ার সামনে। পরিষ্কার বাংলায় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা পশ্চিম বাংলায় সুন্দরভাবে শান্তিতে থাকছে, সেই জায়গাটা উস্কিয়ে দেওয়া পরিকল্পনা, যেহেতু 26 ইলেকশন ওরা করতে যাচ্ছে। অন্যদিকে এ রাজ্যের বিনোদন জগতের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দ্য বেঙ্গল ফাইলসের পরিচালক। यहाँ सारी आपकी फिल्म इंडस्ट्री जो है टीएमसी की मेंबर है, वो सही बात है। आपके यहाँ तो फिल्म इंडस्ट्री के लोग टीएमसी से मेंबर ऑफ पार्लियामेंट भी है, वो सही बात है। শনিবার থেকে শুরু হওয়া এই চাপানুতরে তৃণমূলের কড়া সমালোচনা করেছে বিজেপি। আমি অতীনবাবুকে বলবো উনি একটু মশা মারার কাজে মন দিন। বর্ষা আসছে তো, আবার মশা বাড়ছে, একটু উনি মশা মারুন, তারপরে ওই অগ্নিহোত্রী মারার কাজ করবেন। উনি এটা করুন, আর বাদবাকি যার কথা বলছেন ওনার অনেক অভিজ্ঞতা আছে, উনি আমাদের দলেও ছিলেন, অন্য দলেও ছিলেন, তা উনি অনেক তাপ উত্তাপকে নিজের শরীর দিয়ে স্পর্শ করেছেন, উনি বিষয়টি বোঝেন, ওনার বক্তব্যটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। 5ই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বিবেক অগ্নিহোত্রীর ফিল্ম দ্য বেঙ্গল ফাইলস। তার আগে বিতর্ক থামছে না। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।